বেশ কয়েকদিন হলো সেট পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। আবার সামনে নেট পরীক্ষা আছে। তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে স্যার, আমি যদি এইবারে সেটটা কোয়ালিফাইড হয়ে যাই, আমি যদি এইবারে নেটটা কোয়ালিফাইড হয়ে যায়, তাহলে কি আমি সামনের যেই সিএসসি নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশানটার দ্বারা আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো, আমি কি ইন্টারভিউটা দিতে পারবো? এরকম তোমাদের অনেকেরই প্রশ্ন। তো বন্ধুরা, তোমাদেরকে প্রত্যেককে বলে রাখি যে সেট পরীক্ষা তোমরা দিয়েছো এবং আগামীতে যে নেট পরীক্ষা হবে, এই পরীক্ষাগুলোতে তোমরা যদি কোয়ালিফাইড হয়ে যাও, তাহলে তোমরা নিশ্চিত রূপে আগামীতে যে সিএসসির নোটিফিকেশান আসবে সেই সিএসসিতে তোমরা বসতে পারবে, মানে ইন্টারভিউ দিতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। তো যাই হোক, এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে তোমরা যারা এবার সেট দিয়েছো বা আগে থেকে সেট পাস করে আছো বা এবার নেট দেবে, সম্ভাবনা আছে নেট হয়ে যাওয়ার, বা আগে থেকে নেট সেট জেআরএফ সমস্ত কিছু কমপ্লিট করে বসে আছো, কিন্তু ভাবছো যে ইন্টারভিউয়ের প্রিপারেশান নেব, কখন নেবে? তোমরা ভাবছো যে নোটিফিকেশান আসবে তারপরে হয়তো ইন্টারভিউয়ের প্রিপারেশান নেবে। তো বন্ধুরা, একদমই এটা করবে না। নোটিফিকেশান যখন আসবে, তোমরা এখন থেকেই প্রিপারেশান নিতে শুরু করো। কেন বলছি? কারণ সিএসসির ইন্টারভিউ বা সিএসসির ডেমো কিন্তু স্কুল লেভেলের ইন্টারভিউ না, আর স্কুল লেভেলের ডেমোও কিন্তু না। তো সেই জন্য যথেষ্ট টাফ হবে ইন্টারভিউ। এবং ইন্টারভিউতে যদি প্রশ্নের উত্তর ঠিকঠাক করতে না পারো, তাহলে ইন্টারভিউ বোর্ডেতেও কিন্তু অপমান করে দেওয়া হয় ক্যান্ডিডেটদের। তো এটাও হয়তো তোমরা অনেকে শুনেছো, যারা শুনোনি তারা আমার এই ভিডিও থেকে আজকে শুনে নিলে যে ইন্টারভিউ বোর্ডেতেও কিন্তু ভালো মতোই অপমানিত করা হয় যদি ভালো ইন্টারভিউ দিতে না পারে তাহলে। তো সেই ভয়ে কিন্তু অনেকেই নেট সেট পাস করার পরেও ইন্টারভিউ দিতে যায় না। তো সেই জন্য তোমাদের বলবো যে তোমরা যদি ইন্টারভিউ দিতে ইচ্ছুক থাকো আগামীতে, তাহলে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়েই ইন্টারভিউ দিতে যাবে। হ্যাঁ, তোমরা যখন প্রস্তুতি নিতে শুরু করবে ইন্টারভিউর জন্য, তখন তোমাদেরকে অনেকে ডিমোটিভেট করবে, সিট সংখ্যা কম, জব হবে না, পিএইচডি না থাকলে জব হবে না, জেনারেলদের তো জব হওয়া খুবই কঠিন ব্যাপার। হ্যাঁ, এরকমভাবে অনেকেই তোমাদেরকে ডিমোটিভেট করবে। হ্যাঁ, এবার সম্পূর্ণ যে ডিমোটিভেট ব্যাপারটা তা নয়, বাস্তব ক্ষেত্রেও কিন্তু প্রায় এগুলো মিলেই যায়। মানে সিট কম থাকে, টাকা পয়সা দিয়েও চাকরি হয়, পরিচিতির মাধ্যমেও চাকরি হয়, তারপরে জেনারেলদের তো কঠিনই অবস্থা সত্যি। তো একদম যে সত্যি ডিমোটিভেশনাল কথাবার্তা তা নয়, কিন্তু এর মধ্যে থেকেও কিন্তু আমাদেরকে পজিটিভ জায়গাটা খুঁজে নিতে হবে এবং ইন্টারভিউ দিতে যেতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য ধরেই নিলাম যে সিএসসিতে সিট সংখ্যা কম, জেনারেলদের বেশ ভালোই কম্পিটিশন হয়, তারপরে টাকা পয়সা দিয়েও চাকরি হয়, পরিচিতির মাধ্যমেও চাকরি হয়, আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য। কিন্তু সিএসসির যে নোটিফিকেশনটা আসবে, সেই নোটিফিকেশনটা আসার পরে আমাদের যদি নেট থাকে, সেট থাকে, জেআরএফ থাকে বা পিএইচডি থাকে, তাহলে কি আমরা ফর্ম ফিল আপ করবো না? ইন্টারভিউ কি দিতে যাবো না? নিশ্চয়ই যাবো। এই ফর্ম ফিল আপ করবো, ইন্টারভিউ দিতেও যাবো। তো যখন আমরা ফর্ম ফিল আপ করবো ভাবছি, ইন্টারভিউ দিতে যাবো ভাবছি, তাহলে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে কেন যাব না? এটাই হচ্ছে আমার প্রশ্ন। যে যখন ইন্টারভিউ দিতে যাব, তখন আমরা অবশ্যই প্রস্তুতি নিয়ে যাব, ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাব। তারপরে যদি হয় হবে, না হলে তো আমাদের আর কিছু করার নেই ওখানে। সেই জন্য প্রত্যেকেই আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ দিতে যাব। এটা তোমরা প্রত্যেকেই মাথায় গেঁথে নাও যে সিট সংখ্যা কম থাকবে, টাকা পয়সা দিয়েও চাকরি হবে, পরিচিতির মাধ্যমেও চাকরি হবে, সমস্ত কিছু দুর্নীতি হবে ধরে নাও। তা সত্ত্বেও প্রত্যেকেই যারা সিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা ভালো করে প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ দিতে যাবে। যদি সিএসসিতে না হয় কোনো কারণবশত, তাহলে আরও অনেক ইউনিভার্সিটির পোস্টগুলো আসে, সেগুলোর জন্য তোমরা ফিল আপ করবে। এতেও তোমাদেরকে অনেকে বলবে যে ইউনিভার্সিটিতে তো আরও বড় রাজনীতি হয়, সেখানে আরও দুর্নীতি হয়, অনেকেই বলবে। তো সেগুলো শুনে খুব একটা লাভ নেই। তোমরা আগে নিজে যাও, ইন্টারভিউ দাও, ইন্টারভিউ দিলেই তোমরা বুঝতে পারবে যে কতটা যোগ্য হতে পেরেছো। যদি দেখো যে মোটামুটি যোগ্য হয়েছো, ভালো ইন্টারভিউ হয়েছে, তা সত্ত্বেও তোমার জব হয়নি, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আবার যখন পোস্ট আসবে
স্টেট ইউনিভার্সিটিতে আসবে বা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসবে, বিভিন্ন জায়গায় পোস্ট বেরোতেই থাকছে, বেরোচ্ছে না তা কিন্তু নয়। একটু আমাদের খোঁজ খবর রাখতে হবে এবং ইন্টারভিউগুলো দিতে থাকতে হবে। এবং গেস্টের জন্য যদি কোনো জায়গাতে তোমরা দেখতে পাও যে পোস্ট বেরিয়েছে, সেগুলোতেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যদি তোমরা লেগে থাকো যে কলেজ বা ইউনিভার্সিটিতে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব, এইরকম যদি চিন্তা ভাবনা করে একদম লেগে থাকো, তাহলে কিন্তু তোমাদের জব হতে বাধ্য। একটু লেট হতে পারে, কারণ দেখো স্কুলের মতো নয় যে এমএ পাস করলাম, বিএড করলাম, পরীক্ষা হলো, দিলাম, জব হয়ে গেল। কলেজ বা ইউনিভার্সিটিতে জব পেতে একটু সময় লাগে। অনেকের এরকম হয়েছে যে দীর্ঘদিন গেস্ট রূপে জব করার পরে কিন্তু পার্মানেন্ট হয়েছে, এরকমটাও হয়ে থাকে। অনেকের এরকম হয়েছে যে সিএসসির দ্বারা হয়নি, দুবার তিনবার সিএসসিতে ইন্টারভিউ দিয়েছে কিন্তু সিএসসিতে হয়নি, কোথায় হয়েছে? ইউনিভার্সিটিতে হয়ে গেছে। আবার এরকম ঘটনাও আছে যে সিএসসিতেও হয়নি, রাজ্যের ইউনিভার্সিটিতেও হয়নি, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে জব হয়েছে। তো জব হয় না এরকমটা নয়। হ্যাঁ, অবশ্যই এখন কম্পিটিশান বেড়েছে, সিট কমেছে, দুর্নীতিও বেড়েছে, সমস্ত কিছু আছেই, থাকবে এগুলো। তো এর মধ্যে থেকে কিন্তু আমাদেরকে বেরোনোর চেষ্টা করতে হবে। তো যাই হোক, যদি তোমরা এই ভিডিওটি দেখে একটু হলেও মোটিভেট হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে। আর যদি মনে হয় ভিডিওটি একটু শেয়ার করার প্রয়োজন আছে, তাহলে একটু শেয়ার করতে পারো। আর যদি মনে হয় যে না, শেয়ার না করলেও চলবে, মোটামুটি আমি দেখে নিয়েছি, আমি প্রস্তুতি নেব, তাহলে তোমরা সেটাই করবে, তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছে।